আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা পোস্টার ডিজাইন নিয়ে কথা বলবো, পোস্টার ডিজাইন দেখব। তো আমি অ্যাকচুয়ালি এই পর্বে আপনাদের পোস্টার ডিজাইন কিভাবে আমরা পোস্টার ডিজাইন করা উচিত, কী ধরনের সাইজগুলো হয়, এ বিষয়ে একটু থিওরিটিক্যাল আলোচনা করতে চাচ্ছি। কারণ হচ্ছে মোটামুটি আপনারা ফ্লায়ার ডিজাইন দেখেছেন, ব্রোশিউর ডিজাইন দেখেছেন, আপনারা বিজনেস কার্ড ডিজাইন দেখেছেন। ডিজাইন কিভাবে করতে হয় এই আইডিয়াটা আপনাদের মোটামুটি হয়েছে, কিন্তু ডিজাইন রিসার্চ করবেন কিভাবে, ক্রিয়েটিভ ডিজাইন কিভাবে তৈরি করবেন এবং আপনাদের পোস্টার ডিজাইনের জন্য কি বিষয়গুলো মাথায় রাখা উচিত, এগুলো আমি একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল আমি আপনাদের সাথে এখানে আমি কিছু স্ক্রিনে আমার কিছু ইমেজ দেখতে পাচ্ছেন। ফার্স্ট অফ অল যদি আমরা সাইজ নিয়ে কথা বলি, যে কি সাইজের কি মাপের পোস্টার ডিজাইন হয় অ্যাকচুয়ালি, সেগুলো আমরা একটু দেখি আগে। পোস্টার তো বেসিক্যালি প্রিন্ট রিলেটেড কাজ, রাইট? এবং পোস্টারগুলো দেয়ালে দেয়ালে লাগানো হয় বা ঝুলানো হয়। সো পোস্টারের সাইজগুলো কেমন হয় একটু আমরা দেখতে পারি। যে এখানে যেমন আমরা পোস্টার ডিজাইন সাইজ লিখে যে গুগলে সার্চ করার পর স্ট্যান্ডার্ড কিছু সাইজ আমি আপনাদের দেখাচ্ছি, যেগুলো অ্যাকচুয়ালি রেগুলার স্ট্যান্ডার্ড সাইজ। যেমন 8.5/11 লেটার সাইজ, তারপর 11/17, 18/24, 24/36। এই চারটা সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড, এই চারটা সাইজ হচ্ছে কমন। এই চারটা সাইজে বেশিরভাগ পোস্টার ডিজাইন হয়, বাট এর বাইরেও অনেকে চাইলে কাস্টম সাইজের ডিজাইন করতে পারে। এখন আপনার ক্লায়েন্ট এসে যদি বলে যে আমাকে 11/17 না, আমাকে হচ্ছে 15/15 একটা পোস্টার ডিজাইন করে দাও, এটা তার ডিমান্ড হইতেই পারে, তার রিকোয়ারমেন্ট ভিন্ন হইতে পারে, সেই স্কোয়ার চাইতে পারে বা অন্য টাইপের চাইতে পারে, লম্বাটে চাইতে পারে। ইট ইট ডিপেন্ডস। হ্যাঁ, এটা পসিবল, এটা ইম্পসিবল না। এই চারটা সাইজেই যে করতে হবে এমন কোনো কিছু না, এটার বাইরেও করা যাবে, বাট এই চারটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং কমন। মোস্ট পোস্টার ডিজাইন এই চারটা সাইজের মধ্যেই হয়। ওকে, সো সাইজ নিয়ে তো আমরা দেখলাম, আপনারা এটা দেখে নিতে পারেন। জাস্ট এগুলো মানে একটু গুগল করলে পেয়ে যাবেন। শুধু এটা না, আর অনেকগুলো ইমেজেই আপনারা এই সাইজগুলো সম্পর্কে আইডিয়া দেওয়া আছে কিভাবে কি। আচ্ছা, তো পোস্টার ডিজাইনগুলো অ্যাকচুয়ালি কেমন হয় আমি একটু বলি। পোস্টার ডিজাইন কিন্তু কন্টেন্ট কম থাকে, যদিও সাইজ বড়। এখন বলতে পারেন যে ভাইয়া এটা তো অনেক বড় সাইজ, কন্টেন্ট তো অনেক থাকার কথা। নো, অ্যাকচুয়ালি পোস্টার ডিজাইনে কন্টেন্ট কম থাকে। পোস্টার ডিজাইনগুলোতে আইডিয়া, ক্যাচি কিছু করার মানে আইডিয়া জেনারেট করা হয়, ক্যাচি কিছু দেওয়া হয় যেটা মানুষকে অ্যাট্রাক্ট করবে, যেটা মানুষকে ক্যাচ করবে, যেটা মানুষের অ্যাটেনশন সিক করবে। এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করা হয় পোস্টারের। যেমন আমি কিছু ক্রিয়েটিভ পোস্টার আপনাদেরকে দেখাই, আপনাদের তাহলে কিছুটা আইডিয়া হবে। যেমন দেখেন, এটা একটা সিম্পলি একটা পোস্টার দেখেন, কি পুল পার্টি হবে। এই জিনিসগুলো কিন্তু অনেক মানে পপুলার, পুল পার্টি বা পুল মিউজিক ফেস্টিভ্যাল এই টাইপেরগুলো হয় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। কারণ হচ্ছে মানে ওরা অনেক পার্টি পছন্দ করে, স্বাভাবিক। তো এইখানে এই জিনিসগুলোর অনেক ফ্লায়ার পোস্টার হয়। তো দেখেন, এইটা খুব সিম্পল একটা পুলের ছবি, দুইটা কালারের টেক্সচার, জাস্ট খুব সুন্দর একটা টেক্সচার আসছে, কিন্তু পানির কালারটা একটা টেক্সচার আর এই যে উপরের কালারটা একটা টেক্সচার, দুইটা কালার টেক্সচারে পোস্টারটা দুই ভাগে ভাগ হয়েছে। মানে অনেক ক্রিয়েটিভ, কিন্তু ডিজাইনটা দেখতে খুব সিম্পল মনে হচ্ছে, বাট লুকস নাইস। সিম্পল, ক্লিন, আই ফ্রেন্ডলি, বাট ক্রিয়েটিভ। দেখেন, পুলে আপনি নামবেন, এই হ্যান্ডেলগুলো থাকে পুলের, মানে ধরে ধরে নামে। আবার যদি আপনি চান যে পুল পার্টিটাকেও হাইলাইট করা হয়েছে খুব সিম্পলি, এখানে অনেক কালার, অনেক টেক্সচার, অনেক কিচ্ছু দেওয়া হয়নি, জাস্ট সিম্পল, ক্লিন। এবং এগুলো অনেক বেশি চলে, এই ধরনের ডিজাইন অনেক বেশি পপুলার, এই ধরনের ডিজাইন অনেক বেশি পছন্দ করে ওয়েস্টার্ন কান্ট্রির ক্লায়েন্টরা। আপনার কি কি দিবেন? উই হ্যাভ গট লাইভ মিউজিক, ফুড, নুডলস, টাইমটা কবে, লোকেশন কবে, দ্যাটস ইট। সিম্পল অ্যান্ড ক্লিয়ার একটা ডিরেকশনের একটা ব্যানার, খুবই সিম্পল। আমি আরও কিছু ক্রিয়েটিভ পোস্টার আপনাদের দেখাই। যেমন এটা দেখেন, দ্য লং অ্যান্ড ওয়াইন্ডিং রোড, সি দ্য রেটেলস, লাইভ অ্যাট দ্য সি অ্যান্ড ই স্যাটারডে। এটা একটা কোনো ইভেন্ট। দেখেন, জাস্ট মাইকের একটা ছবিটাকে এভাবে ম্যানিপুলেট করে সিম্পলি
একটা পোস্টার। আমি কথা এগুলো কেন দেখাচ্ছি, এগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। পোস্টারে অনেক কন্টেন্ট হয় না, পোস্টারে ক্রিয়েটিভিটি, পোস্টারে ক্যাচি একটা বিষয় তুলে ধরতে হয়। ওকে, যেমন আর একটা পোস্টার দেখাই, এখানে দেখেন মেল্টিং অ্যাওয়ে, গলে যাচ্ছে। ওকে, সেভ দ্য আর্থ, কি সেভ দ্য আর্থ IC.org, গ্রিন পিস। মানে এটা একটা সিম্পল পোস্টার, মানে পৃথিবীটা গলে যাচ্ছে, দুনিয়াটা আস্তে আস্তে গলে যাবে। আপনাদের প্রিয় এটা এটা হচ্ছে একটা ওই যে কি যেন বরফের মধ্যে থাকে পান্ডা, মেবি মেবি ভুল হলে মাফ করবেন। তো ওরা কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে, ওরা আস্তে আস্তে গলে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। ওরা খুব নিরীহ, নিরীহ প্রাণী না, যদিও আপনি গেলে আপনারা খেয়ে ফেলবে, বাট ওরা খুবই সুন্দর একটা প্রাণী, খুব সুন্দর সৃষ্টিকর্তার আল্লাহর খুব সুন্দর একটা সৃষ্টি প্রাণী। তো এরা বাস করে বরফে, বরফগুলো গলে যাচ্ছে, এরা আস্তে আস্তে মরে যাচ্ছে বা এদের সংখ্যা কমে যাচ্ছে। তো এটা তো খুবই ব্যাড একটা বিষয়, খারাপ একটা বিষয়। তো এই সংস্থা এটার বিষয়ে একটা প্রচারণা চালাচ্ছে, মেল্টিং অ্যাওয়ে, খুব সিম্পলি একটা মেসেজ দিচ্ছে সবাইকে। ওকে, এইভাবে হচ্ছে, এখানে তেমন কোনো টেক্সট নাই, জাস্ট দেখেন একটা নাম, একটা ওয়েবসাইট আর একটা হ্যাশট্যাগ, সিম্পল। এরকমই হয় অ্যাকচুয়ালি, পোস্টারগুলো এই টাইপের হয়। দেখেন আরও আরও কিছু দেখাই, এবং এই টাইপের পোস্টারগুলো ক্লায়েন্টরাও পছন্দ করে। এই টাইপের পোস্টারগুলো আপনার কাজও বেশি পাবেন। এই টাইপের পোস্টারের কারণে আপনি অনেক বড় অঙ্কের টাকারও মানে কাজ পাবেন, কারণ এগুলো কাজ ছোট বাট আপনার ব্রেন ইউজ হচ্ছে, এগুলো কাজ ছোট বাট আপনি অনেক ক্রিয়েটিভিটি শো করতেছেন, এগুলার প্রাইসও অনেক ভালো, এগুলা জন্য অনেক ভালো পেমেন্টও পাওয়া যায়। এটা কি মার্টিন এ রিডলি স্কট ফিল্ম, এটা কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বোঝানো হয়েছে এখানে। তারপরে হচ্ছে আরও অনেক, এগুলো পোস্টার, মানে পোস্টারে কন্টেন্ট থাকে না, পোস্টারে ক্যাচ করা হয়, অ্যাটেনশন সিক করা হয়। এটা দেখেন পোভার্টি ইনক, ফাইটিং পোভার্টি ইজ বিগ বিজনেস বাট হু প্রফিটস দ্য মোস্ট। আচ্ছা, খুব ক্রিয়েটিভ কিন্তু জিনিসটা, মানে গরিব মানে দারিদ্রতা যে মোকাবেলা করা, এটা অনেক বিশাল একটা বিজনেস পৃথিবীতে। এই দারিদ্রতা, এগুলো হচ্ছে দারিদ্রতার বোম, দারিদ্রতার বোম মেরে মেরে বিভিন্ন জায়গায় দারিদ্রতা বাড়ায়। বিভিন্ন বড় বড় দেশ বা বড় বড় সংস্থা এগুলো করে কি করে, দারিদ্রতা সৃষ্টি করে বড় ব্যবসা করে। কারণ দারিদ্রতা, গরিবদের দিয়ে অনেক বড় ব্যবসা করা যায়, এটা আসলে যারা অনেক বাজে ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী, তারা এটা ভালো বুঝে। তারপরে দেখেন টাইম ইজ অলমোস্ট ওভার, চেঞ্জ ইউর পার্সপেক্টিভ। সি, মানে আপনি এখানে আছেন বাট আপনি আস্তে আস্তে এখানে কত সুন্দর পার্সপেক্টিভটা ঘুরে, আপনি এটা কত ক্রিয়েটিভ একটা পোস্টার দেখেন, আপনি এটা ঘুরায় দেখতে হবে আপনাকে, আপনার মোবাইল হোক বা ল্যাপটপ হোক, উল্টা করে দেখতে হবে। টাইম ইজ অলমোস্ট ওভার, চেঞ্জ ইউর পার্সপেক্টিভ, একই জিনিস উপর একই জিনিস নিচে, বাট এখানে কত গ্রিন, সব কিছু কত উজ্জ্বল, কত ভালো। বাট টাইম যে যাচ্ছে প্রতিদিন, আমরা আরও খারাপ করতেছি, গাড়ির সংখ্যা বাড়তেছে সমানে, ইন্ডাস্ট্রি বাড়তেছে, উপরে কালো ধোঁয়া জমতেছে, মিল ফ্যাক্টরির এই মাথা দেখা যাচ্ছে, দেখছেন? মানে ভালোর থেকে আস্তে আস্তে আমরা খারাপ দিকে যাচ্ছি। এই পার্সপেক্টিভটা চেঞ্জ করতে বলতেছে, এই পার্সপেক্টিভটা ঘুরায় চেঞ্জ করতে বলতেছে এই পোস্টারের মাধ্যমে। খুবই নাইস একটা পোস্টার। তো এইরকম আপনারা দেখতে হবে, মানে স্টাডি করতে হবে। ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বাড়ে কীভাবে, যত দেখবেন, যত ভালো ভালো কাজ দেখবেন আপনার তত ভালো ভালো কাজের আইডিয়া হবে। এটা দেখেন শার্লক হোমস, ওয়াও, অনেক নাইস একটা কনসেপ্ট। শার্লক হোমসের এইটা হচ্ছে কি যেন বলে এটারে, আমি জানি না অ্যাকচুয়ালি, সরি। এটা হচ্ছে স্মোক করে এরকম সামথিং। শার্লক হোমসের জন্য এটা শার্লক হোমসের জন্য এটা বানানো। এইখানে হচ্ছে উপরে শার্লক হোমস দেখা যাচ্ছে, তার চেহারা, ধোঁয়াটা দিয়ে তার চেহারা বুঝায় দেওয়া হয়েছে। খুব ক্রিয়েটিভ কিন্তু বিষয়গুলা। এইভাবে ভাবতে হবে, মানে কন্টেন্ট কম হবে বাট এমন একটা জিনিস করতে হবে যেন দেয়ালে দেয়ালে থাকবে, মানুষের অ্যাটেনশন যেন সিক করে, মানুষের অ্যাটেনশন যেন পায়। খুব কমন একটা কিছু, রেগুলার একটা কিছু জিনিস আপনি বুঝাই দিয়ে দিবেন, তাহলে কিন্তু সেইটা মানুষ তো খাবে না, বা মানুষ আপনার ইউজার বা আপনার কাস্টমাররা আপনার অ্যাটেনশন দিবে না। এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ।
সো এই জন্য আপনাকে প্রচুর দেখতে হবে। আরেকটা সাইট হচ্ছে, এই তো গুগল তো আছেই, আর আমি সবচেয়ে বেশি প্রেফার করি সেটা হচ্ছে, এটা দেখেন, এটা হচ্ছে আম, কি বলবো, এটা হচ্ছে পিন্টারেস্ট। দেখতেই পাইতেছেন, পিন্টারেস্টে আপনি সেই লেভেলের আইডিয়া পাবেন। পিন্টারেস্টেও অনেক আইডিয়া পাবেন, এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন, কিভাবে কত ক্রিয়েটিভ ডিজাইন করতে পারে দেখতে পারবেন। অনেক ভালো, মানে সারাদিন দেখতেই মন চাবে, মানে এটা একটা এন্টারটেনমেন্টের মতো। ক্রিয়েটিভ কাজগুলো একটা এন্টারটেনমেন্টের মতো, দেখতেই ইচ্ছা করে, মনে হয় যে সারাদিনই দেখি, ভালো লাগে বিষয়গুলো। সো এইটা, এখান থেকে অনেক আইডিয়া পাবেন। হ্যাঁ, অনেক কিছু, এইসব মানে পোস্টার ডিজাইনে আপনার ছবি নিয়ে অনেক কাজ হয়, আপনি ফটোশপে কাজ করতে পারেন। আমরা অলরেডি ফটো এডিটিং দেখেছি, অনেক অনেক ধরনের অনেক ইফেক্ট নিয়েও কাজ করেছি। ভেক্টর লাগে, আমরা ভেক্টর করাও দেখলাম, ভেক্টর নিয়ে কাজ করাও দেখলাম ইলাস্ট্রেটরে। ফটোশপে ফটো এডিটিং দেখলাম, বিভিন্নভাবে বিভিন্ন জিনিস করেছি। এই জিনিসগুলোর সংমিশ্রণেই অ্যাকচুয়ালি এই পোস্টার ডিজাইনগুলো হয়। তো আশা করি আপনারা আমার ব্রিফটা বুঝতে পেরেছেন, এটা প্রয়োজন ছিল। কারণ আপনি আইডিয়া জেনারেট না করতে পারলে কমন জিনিস দিয়ে, কমন টেক্সট, কমন ইমেজ, কমন প্রোডাক্ট, কমন সার্ভিস দিয়ে শুধু যদি প্রোডাক্ট পোস্টার বানান, ওইটা হয়তো ক্লায়েন্ট পছন্দ করবে, হয়তো আপনার কাছে ভালো লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি পারপাসের সার্ভ করবে না। ইট শুড বি ক্রিয়েটিভ, ইট শুড বি আই ক্যাচি, ইট শুড বি ইউজার ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল। ওকে, তো আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমরা আগামী পর্বে একটা পোস্টার ডিজাইন করব। তো এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতে খড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।